নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, সকাল এখন ৯টা বাজে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এরই মধ্যে আমরা জলখাবার খেতে চলে এসেছি একটি দক্ষিণ ভারতীয় দোকানে। দোকানটির নাম সন্তোষম। দক্ষিণ ভারতে তো এখন ওনাম উৎসব চলছে, সেই জন্য এনারাও দোকানটিকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছেন। এই দোকানের মশালা ধোসা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের, তাই সেটাই অর্ডার করা হয়েছে। আর দোকানে আজ বেশ ভিড়ও রয়েছে, রবিবার তো সেই জন্য। আর প্রতিদিন কিন্তু ঘরে জলখাবার খেতে একদমই ভালো লাগে না, মাঝে মাঝে একটু বাইরে এসে জলখাবার খেতেও কিন্তু বেশ লাগে। এই দোকানের এই নারকোল চাটনি আর এই কমলা রঙের চাটনিটা কি দিয়ে বানায় আমি ঠিক জানি না, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছি, আমিও একটু খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার পুরো সপ্তাহের বাজার নেব, একটু মাছ নেব, সবজি নেব, সেই জন্য এখন মাছ কিনতে যাচ্ছি। যাওয়ার পথে গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, তো হাইওয়ের পাশেই একটি পেট্রোল পাম্প থেকে ওর বাবা গাড়িতে তেল ভরে নিচ্ছে। সকালবেলা তো এই জন্য ভিড়টা একটু কম, নইলে প্রচণ্ড ভিড় হয়, অনেকক্ষণই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। চলুন, তেল ভরা হয়ে গেছে, এবার চলেও এসছি আমরা মাছের দোকানে। পুরো সপ্তাহের মাছ নেব, দেখি কি কি মাছ আছে। তো অনেক রকমেরই মাছ আছে, ভেটকি আর রুই কাতলা, আজকে আবার দেশি মুরগির ডিমও রয়েছে দেখছি। তো আমরা নিয়ে নিলাম একটা আর মাছ আর কাতলা মাছ। মাছ নেওয়া হয়ে গেছে, এবার ঘরের দিকে যাব। সবজিটা আমাদের সোসাইটির পাশেই একটি দোকান আছে, সেখান থেকে সব সময় নেওয়া হয়, তো ওখান থেকেই নেব। আর মাছটা একটু দূরের থেকে নেই, আকাশটা আবার মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে মনে হয়। তো চলে এসেছি সবজির দোকানে, এবার সবজি নিয়ে নিই। এই বৃষ্টির জন্যই সবজির কিন্তু প্রচুর দাম বেড়েছে, 150 টাকা 200 টাকার নিচে কোনো সবজি নেই। তো অল্প অল্প করে একটু নিয়ে নিই, নিয়ে এবার ঘরে চলে যাব। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার চলে এসেছি রান্নাঘরে। কড়াইতে দুধ ঢেলে দিয়েছি, আজকে বানাবো একটু সন্দেশ। আমাদের এখানে 2-3টে বাঙালি মিষ্টির দোকান থাকলেও মিষ্টির স্বাদগুলো ঠিক আমাদের বাংলার মতো হয় না। একে তো প্রচুর দাম মিষ্টির, এক একটা রসগোল্লা 40 টাকা 50 টাকা পিস নিচ্ছে, কিন্তু মুখে দিয়ে চিবোলে মনে হচ্ছে রাবার চিবোচ্ছি। আর বাকি মিষ্টিগুলোর স্বাদও ঠিক আমাদের পশ্চিমবঙ্গের মিষ্টির মতো হয় না। আমাদের পশ্চিমবঙ্গের মিষ্টির স্বাদই আলাদা, তাই না বলুন তো? তো যখনই খেতে ইচ্ছে করে ঘরেই একটু চেষ্টা করি দোকানের মতো, আমাদের ওখানকার মতো মিষ্টি বানানোর, তবে দোকানের মতো কোনো দিনই হয় না। আপনারা কোনো দিন ঘরে মিষ্টি বানিয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি মিষ্টি বানিয়েছেন সেটাও জানাবেন। তো দুধটা ভালো করে জাল করে নিচ্ছি, জাল হয়ে গেলে এবার দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিব। নিয়েছি গুঁড়ো দুধ, চিনি আর ছানা। তো দুধটা ভালো করে ফুটতে দিয়েছি। এর আগেও আমি রসগোল্লা বানিয়েছি, রসমালাই বানিয়েছি, খেতে মন্দ হয় না, ভালোই হয়। সন্দেশটা আজ প্রথম বানাচ্ছি। তো দুধটা ভালো করে জাল হয়ে গেছে, এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি। এবার দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে চিনি দেব। এবার দুধটা ভালো করে ফুটে উঠেছে, বেশ ঘনও হয়ে এসছে, এবার চিনি দিয়ে দিব। খুব বেশি চিনি দেইনি, বেশি মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না, তো অল্প মিষ্টি দিয়েছি। দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ছানা। তো ছানাটা আমি আগেই বানিয়ে রেখেছি, সেটা আর আপনাদের দেখালাম না। ছানা বানাতে তো সকলেই পারি আমরা, তাই না? তো ছানা দিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে হবে, আর ছানার যে দলাগুলো বেঁধে রয়েছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে দিতে হবে, আর অনবরত নেড়ে যেতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তো এখন খুব ভালো করে নাড়া দিচ্ছি আর দানাগুলো ভেঙে দিচ্ছি।
তো দেখুন বেশ গাঢ় হয়ে এসছে। যখন পাক চলে আসবে তখন একাই কড়া গা থেকে ছেড়ে দেবে। তো নাড়তে দেখুন কি সুন্দর পাক চলে এসছে। এখন কড়ার গা থেকে কিন্তু আপনা আপনিই ছেড়ে দিচ্ছে। এবার নামিয়ে নেব। তো আমি একটি থালার মধ্যেই নামিয়ে নেব, কাঁসার থালার মধ্যে। আপনারা চাইলে যে কোনো টিফিন বক্স কিছুতে নামাতে পারেন। তো এবার নামিয়ে এটাকে সমান করে দিচ্ছি। থালাটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট থালা নিতে হতো, তো একটু সাইড থেকে চেপে চেপে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য বাইরেই রেখে দেব, যাতে সেট হয়ে যায়। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য বাইরে সেট হতে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পরে দেখুন কি সুন্দর জমে গিয়েছে। দেখতে কিন্তু মন্দ হয়নি বলুন। এবার খেতে কেমন হবে জানি না, দোকানের মতো হবে কি না। আজকে প্রথম বানালাম তো এবার সাইজ করে কেটে নিচ্ছি। কি সুন্দর কেটেও যাচ্ছে, একটুও চাকুতে লেগে ধরছে না। তো এবার লম্বা করে কেটে নিলাম, এবার চৌকো করে কেটে নিচ্ছি। সাইজটা কত দামের হয়েছে জানাবেন কিন্তু। আমার তো মনে হচ্ছে এটা 10 টাকা করে বিক্রি করা যাবে। তো দেখুন কি সুন্দর উঠেও এলো, নিচে লেগেও ধরেনি। এবার একটু করে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। ঘরে আমার পেস্তাটা শেষ হয়ে গেছে, সেই জন্য বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, দোকানের মতো দানা দানা কালাকাঁদ, যেটাকে কালাকাঁদ সন্দেশ বলি আমরা। তো এবার জিয়ার বাবাকে দিয়ে দেখি কি বলে। মেয়ে তো এখন ঘুমাচ্ছে, মেয়ে ঘুম থেকে উঠলে তারপরে মেয়েকে দেব। এখন জিয়ার বাবাকে দিয়ে আসি। তো চলুন যাই, দেখি খেয়ে কি বলে। কেমন হয়েছে বলো। জিয়ার বাবা তো খেয়ে ভালোই বলল। তো এবার আমি একটু খেয়ে দেখি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো